তোমার ক্লোজার লটা তো আসলে তোমার 3 + 7 = 10, এটা ডাইরেক্ট ক্লোজার ল, তাই না? কমিউনিকেটিভ লটা আসছিল তোমার 3 + 7 = 7 + 3 আমরা লিখতে পারি। ইট ওয়াজ ইন কেস অফ সামেশন, যোগ করার ক্ষেত্রে, তাই না? আর মাল্টিপ্লিকেশন আসল 3 × 5 = 5 × 3 you can write, মানে 3 এর 5 গুণ it will be 10, আর 5 এর 3 গুণ it will be 15, it will be 15. Result will say it is called communicative. But associative law is this: 3 + 7 + 5. এই জায়গায় we can put bracket. The result will same if we change the place of the bracket. 3 + 7 + 5. If we give here the bracket, the result will remain same. And we know, according to the Bodmas law, there is no vinculum. That's why we shall solve the sum, that part between the bracket. Okay, 3 + 7 = what? 10 + 5 will remain now. 10 + 5 = 15. It comes 15. Now here 3 is first here. No, 3 plus remain রয়ে গেল এই জায়গায়। Now solve 7 + 5 as it is in bracket. Bracket part is all 12. Again 3 + 12 = 15. The result will remain same. এটা আসলে আমরা করে যোগের ক্ষেত্রে। Now come to the multiplication. 3 × 7 × 2 = 2. 3 × 7 × 2, এই জায়গায় ব্র্যাকেট রাখলাম আর আমরা ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করে দিলাম। দেন অলসো রেজাল্ট উইল কাম সেম। 3 × 7 = 21 না, × 2 42, আর 3 × 7 = 2 × 14 42. রেজাল্ট ইজ সেম। তার মানে ইফ উই চেঞ্জ দ্য পজিশন অফ দ্য ব্র্যাকেট ইন কেস অফ প্লেন এডিশন, প্লেন যোগ যদি থাকে আর কি, or in case of plain multiplication, খালি পূরণই আছে, ওই ক্ষেত্রে যায় তোমার রেজাল্টটা সেম হবে। কিন্তু যোগ আর পূরণ যদি একসাথে মিক্স করে পরে ব্র্যাকেট চেঞ্জ করি তাহলে কিন্তু হবে না। দেখো কিরকম এক্সাম্পল দেখো, এই জায়গায় এটা ভুল করা যাবে না আবার। যেরকম 2 + 3 × 7 দিলাম, ওকে, এই ক্ষেত্রে ব্র্যাকেট দিলাম এই জায়গায়, আর 2 + 3 × 7 এটা ব্র্যাকেট দিলাম এই জায়গায়। The result will not come same. দেখো কিরকম করে 3 আর 2 কত হয়? 5 পুরো 7, 5 × 7 = 35, but 2 + 3 × 7, 3 × 7 = 21, তারপর 23 এলো। আনসার সেম আছে কি? কথা ক্লিয়ার হয়েছে? যদি তোমার প্লাস অ্যান্ড মাইনাস ইজ মিক্সড, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, all the signs are mixed. In case of this, you cannot follow the associative law. Associative law is applicable only for this case where the plain addition is given, plain multiplication is given. এগুলা ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে খালি, হ্যাঁ। অন্য আর এটার মধ্যে জাস্ট খালি মাইনাস আনো, মাইনাস আনলেও সেম হবে না। দেখো কিরকম করে, যেমন 3 + 7 - 2 এটা আনলাম, আবার 3 + 7 - 2, এটা সেম থাকবো না। আচ্ছা, এই কেসটা দেন, এটা তোমার মাইনাস যদি বড় বড় সংখ্যা থাকে ভিতরে হয়ে যাবো কেন? হ্যাঁ, সাজেশন মানে সামেশন, পূরণ, যোগ, না বিয়োগ দেয় না, খালি প্লাসটা দেন মতো, হ্যাঁ খালি প্লাসটা রাখবো। ওকে, তো এই দুইটা ক্ষেত্রে আরাম করে নিয়ে এত কিছু জানার দরকার নেই, জাস্ট আমরা এই সিস্টেমটা দিয়ে দিব, আমরা 4টা ল দিব, কোনটা আমরা হয় ওটা দেখলে গেল। হ্যাঁ, কথা ক্লিয়ার? এখন দেখো লাস্ট আসলাম করে কি ডিস্ট্রিবিউটিভ ল, না ডিস্ট্রিবিউটিভ ল কি আসল? যেরকম 3 × 2 + 5, এটা আমরা ডিস্ট্রিবিউশন করে যদি লিখি, হোয়াট উই ক্যান রাইট, আমরা জানি যে যদি ব্র্যাকেটের বাইরে যায় কোনো বস্তু পূরণ থাকে কোনো একটা নাম্বার, ইট মিনস দ্য নাম্বার উইল বি মাল্টিপ্লাইড উইথ ইচ অফ দ্য নাম্বার, প্রত্যেকটা নাম্বারের হাতে মাল্টিপ্লাইড। খালি আমি 3 আর 2 পূরণ করে দিয়ে দিলাম, 5 বাদ দিলাম, নো, 3 এর সাথে ফার্স্ট উই হ্যাভ টু মাল্টিপ্লাই 2,
thereafter I have to multiply with 5 এর যদি আরো 5টা নাম্বার থাকে প্রত্যেকটা নাম্বারের সাথে আমরা মাল্টিপ্লাই হবো আর আমরা এই যে চিহ্নগুলা বাইরে 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 দেবো হ্যাঁ 3 into 2 প্লাস আইলো না 3 into 5 এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল মানে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা পূরণ করা আছে ব্র্যাকেটের ভিতরে ইস নাম্বারের সাথে যা আমরা মাল্টিপ্লাই করা লাগবে ওকে গট ইট তাহলে আমরা চারটা ল পাইলাম ক্লোজার ল কমিউনিকেটিভ ল অ্যাসোসিয়েটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল আই থিঙ্ক ক্লিয়ার আগে ক্লিয়ার আছে রিভিশন ইজ ডান ভালো করে হইলো তাই না ওকে আজকে হে ক্লিয়ার হলো না ওই দিন অল্প অল্প সমস্যা আসলে আমিও বুঝছিলাম যার জন্য ডান রিভিশন अगेन now we shall repeat an old topic it was square square means how many times multiplication কয়বার পূরণ করা লাগে 2 times হ্যাঁ কবা কিছু নাকি ওইছে 8 করব অল্প আছে 10 মিনিট বাবা আমি চলে আসি হ্যাঁ square means 2 times multiplication cube means 3 times multiplication তো পূরণ তো আমরা 8 বার 10 বার 50 বার 100 বার 200 বার 500 বারও করতে পারি তাহলে ওটা কি করব জানি আমরা জাস্ট উপরে পাওয়ার দিয়ে দিব 3 square means nothing এটা কয় আসলে 2 to the power 3 to the power 2 এই উপরটা কয় পাওয়ার কি কয় পাওয়ার স্কয়ার এটার মানে হলো যতবার পূরণ হইলেই 3 পাওয়ার 8 দিলাম তার মানে 1 2 3 4 5 6 7 8 টাইমস পূরণ হবে এটা 100 দিয়ে 100 বার পূরণ হবে গট ইট তো এইটা হলো আসলে এই উপরে যে ছোট করে কুটনি বুড়িটা ইট ইজ কল্ড পাওয়ার হোয়াট ইজ দিস পাওয়ার তো আমরা হাউ উই হ্যাভ টু রিড উই শ্যাল রিড 3 to the power 8 জাস্ট দুইটা পাওয়ার আমরা স্কয়ার আর কিউব কমু 2 যদি থাকে কমবে স্কয়ার আসলে ইট ইজ 3 to the power 2 কিন্তু এটা আমরা কই 3 স্কয়ার আর 3 পাওয়ার 3 থাকে 3 কিউব কমু তাই না আর বাকিগুলা কি কমু 3 to the power 4 3 to the power 5 8 to the power 9 8 to the power 17 এরকম ইয়েস 3 এর পরে যা আছে সব পাওয়ার কমু এগুলাও পাওয়ার 2 আর 3ও পাওয়ার কিন্তু ওগুলা এক্সট্রা নাম আছে আর কি হ্যাঁ one is called square and another is called cube আর বাকি যা আছে 2 দি পাওয়ার কয়ে যাব ওকে তো আমগরে এই বিষয়টা জানা লাগবে যেরকম স্কয়ার আর কিউব মোটামুটি 50 পর্যন্ত আমগরে একটা আইডিয়া আছে কি হয় না তো আমগরে পরীক্ষা এরকম আবার পারে যে 2 to the power 6 এটার ইউনিট প্লেসে আমগরে কি নাম্বার আবো ইউনিট প্লেসে কি নাম্বার আবো বুঝছো কথাটা বা 2 to the power 4 দিলাম এটা ইউনিট প্লেসে আমগরে কি নাম্বার আবো 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 2 গুণ 16 শেষ হয়েছে তো এখানে আমরা 2 to the power 6 আচ্ছা 2 to the power 4 এর মিনিং আমরা পাইছি না রেজাল্ট এখানে মানে 16 নিব আর দুইটা 2 বাড়াই দেন আগে তাই না 16 এর 2 গুণ কত 32 32 এর 2 গুণ কত 64 এগুলা তো ছোটখাটো বস্তু আমরা বার করার পারতাছি না এখন নাম করে দিয়ে দিল 2 to the power 32 আর পরীক্ষার মধ্যে যদি 32 বার পূরণ করে উত্তর বাই করবার যায় জানে খোলাবো নাম্বার তো একই দিব এটা তো ছোটই দিল এবার দিয়ে দিল যে 3 to the power 91 91টা 3 আন পূরণ করো জানে খোলাবো খোলাएगा মাথা ফাইটা যায়গা তাই না তো এর জন্য আমার একটা চিকন বুদ্ধি হয়ে গেছে কি বুদ্ধি চিকন বুদ্ধি তো আমগরে দেখা লাগবো যে এই পাওয়ার যে আছে এই পাওয়ারটা 4 দিয়ে ডিভিজিবল হয় না নাই এটা তো আমরা দেখেই বুঝবো
ডিভিজিবল হয় না এসে দিয়ে দিল যেরকম 2^16। এই 116টা কি 4 দ্য ডিভিজিবল না? রুলটা কি আছে? লাস্টের 2 16 দেখবো 16-এর 4 দ্য ডিভাইড হয়, তাই না? মনে রাখবা পাওয়ার যদি 4 দ্য ডিভিজিবল হয় কি দিয়ে হবো? পাওয়ারটা কি দিয়ে ডিভিজিবল হবো? 4 দিয়ে যদি ডিভিজিবল হয় তো আমগরে খেলাটা হবো এই জায়গায় 2 4 6 আর 8। এটা যদি ইউনিট প্লেসে থাকে কি আছে? ইউনিট প্লেসে আছে, তাহলে আমগরে যেটা পূরণ ফল হবো ওটা ইউনিট প্লেসে আমগরে 6 হবো। কথা ক্লিয়ার? যেরকম 2^6 দিছে না, এটা 2 এই যে এটা নিলাম 2^116। আমগরে দেখা লাগবে 116-রে 4 দিয়ে ভাগ যায়, আর এই যে সংখ্যাটা নিছে এটা ইউনিট প্লেস তো 2 আছে না, 2 4 6 8। তাহলে এটা যত পূরণ হয়ে গিয়ে এইটা পাওয়ার যদি 4 দিয়ে ভাগ যায় আমরা ওই ইউনিট প্লেসে 6 হবে আনসার। বুঝছো কথাটা? হ্যাঁ, এন্ড 2 বাদ দিলাম, ধরো 4 এর দিলাম পাওয়ার 14 দিলাম, 14 একটা নাম্বার নিলাম, 14-এর পাওয়ার দিলাম ধরো 32 দিলাম। 14-এর পাওয়ার কত দিলাম? 32। প্রথমে দেখবো আমরা এই যে এই নাম্বারটার ইউনিট প্লেসে 2 4 6 8 আছে না নাই? 4 আছে, মানে এটির একটা থাকলে 2 আছে, এই কি 4 আছে? এখন দেখা লাগবে এই উপরের পাওয়ারটা 4 দিয়ে ভাগ যায় না নাই? যায়। তাহলে 4 দিয়ে যদি ভাগ যায় আর এনে যদি 2 4 6 8 আছে, তাহলে আমরা যেটা নাম্বারটা বাইরে হবে যত বড় নাম্বারই হোক আঙ্গু খালি ইউনিট প্লেসটা দেখা যাবে ওটার মধ্যে 6 হবে। দেখা বুঝছো না কথাটা? না যায় এটা পরের কথা, ওটা পরে বাই করবো। এটা বুঝছো না দেখো। তো আমরা কিন্তু একটা অঙ্ক নেই, দেখো পরীক্ষায় কি টাইপের অঙ্কগুলো হয় আর কি। যেরকম 18-র পাওয়ার 72 দিছে, একটা অঙ্ক আছে এটা 18-র পাওয়ার 72। প্রথমে আমাকে যে নাম্বারটা দিছে নাম্বারের ইউনিট প্লেসে কি আছে? 2 4 6 8 আছে না নাই? আছে। আর এই 72-রে 4 দিয়ে ভাগ যায় না? যাবে না? কতবার যায়? 4 18 গুণ 72 না? 18 4 গুণ 72, গতিকে ইউনিট প্লেসে কি হবো? 6। অন্য কোনো আলাপই নাই, সোজা অঙ্ক একবারে। বড় বড় অঙ্ক দিয়ে থুব মানুষ যারা এই ফর্মুলা জানে না আবার পূরণ করতে করতে, যেন তুমি তো জানছিল না এই অঙ্ক যদি নবোদয় আসাল তুমি পূরণ করতে করতে ফর্মুলা, আর তুমি দিবা টোক্কা মেরে 6। এখন কথা হলো 2 4 6 8 না থাকতে পারে, এটা দিতেছে কি তোমার খালি 4 দিয়ে পাওয়ারে ভাগ যায়, আর 4 দিয়ে যদি না যায় ওটা পরে আমরা দেখবো, ঠিক আছে? আর একটা 2 বাদ দিয়ে কি আছে? তাহলে আছে 3 আছে। 5টা বাদ দাও, 5-এর রুল আলাদা। 3 7 9 এটি যদি থাকে, 3 7 9 যদি থাকে, আর এই বেসরারে পাওয়ারে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা আরো সহজ, তাহলে 1 বহাই দেবো, ইউনিট প্লেস যাবো 1। এক্সাম্পল নিতেছি রাও, যেরকম 13 পাওয়ার দিলাম 72, 72 যদি 4 দিয়ে ভাগ যায়, কিন্তু এই জায়গায় তো 2 4 6 তো নাই, আছে কি? আছে 3, তার মানে ইউনিট প্লেসে 1 হবো। সহজ না? সেই খুশি হয়েছে রে। ওটা পরে গেতাছি, এত আগে কে? ওটা আরো সোজা। ইউনিট প্লেসে যদি 0 থাকে আর যদি 1 থাকে, যেরকম নিলাম 121, এটা দিলাম 1020, এটার পাওয়ার তুমি যাই দেওগা, 17 দেওগা আর 18 দেওগা, ঘুরে ঘুরে অ্যান্সারে একই যাবো ইউনিট প্লেসে। আর এটার পাওয়ার তুমি যত যাই দেওগা 0 যাবো, 0 আর 1 থাকলে গেলে 0 আর 1 যাবো। বুঝছো? আর যদি ইউনিট প্লেসে 5 থাকে, 155 দিলাম, 5 আছে না, পাওয়ার তুমি যাই দেওগা অ্যান্সারে 5 যাবো। 5 0 1 0 1 5 এই তিনটার মধ্যে 5 দিলে 5 যাবো, ওটা কোনো কথা নাই। আর কথা ক্লিয়ার? আর যদি আমার ইউনিট প্লেসে 2 4 6 8 থাকে
বা 3 7 9 11 যদি থাকে তখন আমরা দেখবো whether the power is divisible by 4 or not. If the power is divisible by 4, then and in the unit place there is 2 4 6 8, then the result will come with the unit place 6. And if there is 3 7 or 9 in the unit place and the power is divisible by 4, then the result will come with 1 in unit place. Okay, কথা ক্লিয়ার? এটা আমরা কতটুকু পাইলাম? 4 দিয়া যদি ডিভিজিবল হয়, if 4 দিয়ে ডিভিজিবল না হয় আবার পড়া না, ওটা আমরা পরে দেখতেছি আবার। হ্যাঁ, তাহলে এতটুকু মধ্যে কোনো ক্লিয়ার? দেয়ার নো কোয়েরি আই থিংক। তাহলে কয়েকটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে বোঝা যাবে, তাই না? ওকে অর নট? ওকে অর নট? আর যেহেতু ভিডিও হয়ে আছে, আই থিঙ্ক দেয়ার ইজ নো প্রবলেম। বুঝবো তো ওরা যারা আজকে আহে নাই। দেখো খালি কইলি হলো জাস্ট, দেখো 64 দিয়ে ভাগ যায়, ইউনিট প্লেসে 9 আছে, ইট মিনস 1 1 থাকলে 5 থাকলে 0 থাকলে কোনো কথা নাই, 1 থাকলে 1, 5 থাকলে 5, 0 থাকলে 0, এটা তার কোনো কথা নাই। এখন এইটা 3 আছে, 64 এর 4 দিয়ে ভাগ যায়, তার মানে 1 7 1। খালি এটা যদি তোমার ই থাকতো 6 থাকতো, 6 থাকতো, 4 যদি থাকতো 6, 8 যদি থাকতো 6, বুঝছো কি অসুবিধা তো নাই। ক্লিয়ার? মজা মধ্যে তো এখন কেতাছি, বেজাল গুলো তো শেষ হইলে আমি খালি মজা মধ্যে যাবো। বেজাল দেন না, ওটি প্রায় শেষ। কইছিলাম না 60টা ক্লাস যখন শেষ হবো, 60টা তুমি তো বলে 30টা ক্লাস শেষ হয়েছে, 60টা ক্লাস শেষ হওয়ার পরে আসলে মজা আর যায়গা, তখন তার ক্লাস ফেয়ে যাবার মতো না, তখন ওর কাছে আরো 2 ঘন্টা পড়ার নেই। অঙ্ক দেখলি উত্তর তো বড় বড় অঙ্ক উত্তর, মজা লাগবে তখন। তো এখন দেখি ইফ দ্য পাওয়ার ইজ নট ডিভিজিবল বাই 4, তাই না? সহজ, ডিভিজিবল বাই 4 যদি না হয় তাহলে দেখা লাগবো কি। দেখা যেরকম নিলাম 15, ই দিলাম আমরা 17, ও 15টার মতো বেজালে নাকি 5ই যাবো, এটা তো কোনো কথা নেই, এটা তো কোনো কথাই নেই, এটা তো পাওয়ার ইয়ের হাতে কথা নেই। দিলাম ধরো 17, দিলাম 11 বা 10 দিলাম না, 1 আবো কে? এই 4 10 তো আর 4 দিয়ে ডিভিজিবল না কে? এনে 7 থাকলে গেলে পাওয়ারটা 4 দিয়ে ভাগ জানাবো না, মনে নাই? পাওয়ারটা তো 4 দিয়ে ভাগ গেলে হেবে না খাটবো, পাওয়ার তো 4 দিয়ে ভাগ যাবো না, মনে পড়ছে? এখন পাওয়ার যদি 4 দিয়ে ভাগ যাবো না, এটা কি করবো আমরা? এটা কি করবো? পাওয়ারটা 4 দিয়ে ভাগ দেয়, রিমাইন্ডার কত থাকে দেখো স্যার? 2 থাকবো না? 4 2 গুণ 8, তো বাকি কত হলো? 2 না? রিমাইন্ডারটা নিবে 2, ঠিক আছে? এই 2 7 এই ইউনিট প্লেসটা খালি স্কোয়ার করবা, 7 2 গুণ কত? 7 7 গুণ কত? 49 না? এই 9 হবে ইউনিট প্লেস। মজা না? কিচ্ছু বেজালি নাই। আবার দেখো, সাপোজ দিলাম 13, উপরে দিলাম এটা বোঝো নাই কথাটা তুমি? 17 এর স্কোয়ার, 17 এর 10 পাওয়ার আছে 10, 17 টু দি পাওয়ার 10। তা আমরা করবো কি, 17 10 বার লেখার দরকার নাই, এই পাওয়ারে 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দিলে খেলা 8 হয়ে যায়, রিমাইন্ডার 2 থাকে না? তো 2, তারপরে আমরা পাওয়ার 2 নিয়ে দেখবো এখন কত হয়। পাওয়ারটা কত নেবো? 2। 2 তো আর ব্যাখ্যা নিয়ে ইউনিট প্লেস তো 7 এর স্কোয়ার করা আর 17 এর স্কোয়ার করা একই কথা, ইউনিট প্লেস তো একই যাবো।
তার জন্য আমরা 7 রে স্কয়ার করব। 7 রে স্কয়ার কত করলে 49 হয় না? তাহলে ইউনিট প্লেসে হবে 9। 7 গুণ 49 না? ক্লিয়ার আছে? এটা দেখো, এটা নিলাম আমি 19, কত নিলাম? 13 পাওয়ার 19। তো এটার পাওয়ার তো 4 দিয়ে ভাগ যায় না? 4 দিয়ে ভাগ যায়, রিমাইন্ডার কত থাকে? 1 থাকে না? 1। 3 6 গুণ 18, বাকি রইল 1। তো 13 পাওয়ার 1 দিলে কত হবো? 1 এর ঘরে কত হবো? 3 হবো না? 13 একদম তো 13 না? তাহলে 3 হবো তোমার ইউনিট প্লেসে 3 হবো, ইউনিট প্লেসে 3 হবো। এটা বোঝো নাই? আবার দেখো, 13 পাওয়ার কত দিলাম? 19। আচ্ছা, এটা যদি 4 দিয়ে ভাগ যেত তাহলে তো আমাকে 1ই থাকতো ইউনিট প্লেসে, কিন্তু এটা তো 4 দিয়ে ভাগ যায় না, আমার রিমাইন্ডার থাকে। কত থাকে রিমাইন্ডার? 1। তাহলে এখানে এই যে 13 নেওয়ার দরকার নাই, জাস্ট 3 এর পাওয়ার 1 দাও। পাওয়ার 1 দিলে তো ওই সংখ্যাটা 3 একবার ফোন করলে তো 3ই। তাহলে ইউনিট প্লেসে কত হবো? 3। আরেকটা দেখো, যেরকম 24 নিলাম, কত নিলাম? 24। পাওয়ার দিলাম 26। 24 এর পাওয়ার কত? 26। 26 এ তো 4 দিয়ে ভাগ যায় না? না, 4 6 গুণ 24, 2 রিমাইন্ডার তো থাকবো না? তো রিমাইন্ডার কত রইল? 2। তাহলে এই 4 এর পাওয়ার 2 দাও। 4 4 গুণ 16, তাহলে 1 এর ঘরে হবো 6। মানে যেটা রিমাইন্ডার হবো ওই এই সংখ্যাটার ইউনিট প্লেসে অত পাওয়ার দিয়ে দিবে, ওইটা ওই রিমাইন্ডার দিয়ে পাওয়ার হবো। হ্যাঁ, ও সরি, এটা তো ভুল হয়েছে গো। আচ্ছা রো, 4 4 গুণ 16, তাহলে 3 হবো, তাই না? 3 হবো। আচ্ছা, 3 এর পাওয়ার 3 দাও তো দেখি। 3 3 গুণ 9, 3 9 গুণ 27, তাহলে 1 এর ঘরে হবো 7। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওটা ভুল হয়েছিলাম, 3 6 গুণ 18 ধরছিলাম, 18 ধরে রিমাইন্ডার 1 ছিলাম। আর সমস্যা আছে তাহলে? সমস্যা থাকা লাগে না। আর যদি সমস্যা থাকে ভিডিওটা অল্প দেখে নেবে, ইনশাল্লাহ টুমোরো আই উইল ডিসকাস अगेन। ওকে।